আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থানে নির্ণয়, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর করিয়ে দেব। আমি যে বইটার অনুশীলনীর প্রশ্নের উত্তর করাবো সেটা প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত রঞ্জিত গরাং সম্পাদিত বই। এই বইটা কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অনুশীলনীতে প্রথমেই রয়েছে এমসিকিউ প্রশ্ন। দেখো এখানে লেখা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রতিটি প্রশ্নের মান 1। 1 দাগের প্রশ্ন, প্রত্যেকটি অক্ষরেখা অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত, মহাবৃত্ত নাকি উপবৃত্ত? উত্তর হবে পূর্ণবৃত্ত। 2 দাগের প্রশ্ন, নিরক্ষরেখার মান হলো, উত্তর হবে 0 ডিগ্রি। 3 দাগের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মহাবৃত্ত? উত্তর হবে নিরক্ষরেখা। 4 দাগের প্রশ্ন, 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কয়টি? উত্তর হবে 179টি। 5 দাগের প্রশ্ন, নিরক্ষরেখার অপর নাম? উত্তর হবে বিষুবরেখা। 6 দাগের প্রশ্ন, রাত্রে কর্কটক্রান্তি রেখায় ধ্রুব তারার উন্নতি কোণ? উত্তর হবে 90 ডিগ্রি। 7 দাগের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় তল থেকে কলকাতার কৌণিক পরিমাপ হলো? খ দাগের অপশন 22 ডিগ্রি 34 মিনিট। বইতে দেখবে 33 মিনিট রয়েছে, তো এটাই উত্তর হবে। 8 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন জ্যোতিষ্কের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় সম্ভব? উত্তর হবে হ্যাডলির অক্ট্যান্ট। 9 দাগের প্রশ্ন, গ্লোবের উপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দ্বারা সৃষ্ট জালক হলো? উত্তর হবে ভূজালক। 10 দাগের প্রশ্ন, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান? উত্তর হবে 180 ডিগ্রি। 11 দাগের প্রশ্ন, মূলমধ্য রেখার মান? 0 ডিগ্রি। 12 দাগের প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যে সময়ের তফাৎ হয়? উত্তর হবে 4 মিনিট। 13 দাগের প্রশ্ন, গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হলো? উত্তর হবে ক্রোনোমিটার। 14 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশটিতে প্রমাণ দ্রাঘিমার সংখ্যা সর্বাধিক? উত্তর হবে রাশিয়া। 15 দাগের প্রশ্ন, ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ের তফাৎ? উত্তর হবে 15 মিনিট। 16 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা মোটামুটি? উত্তর হবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেছে। 17 দাগের প্রশ্ন, মূলমধ্য রেখার প্রতিপাদ দ্রাঘিমার মান হলো? উত্তর হবে 180 ডিগ্রি। 18 দাগের প্রশ্ন, গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের তফাৎ? উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। 19 দাগের প্রশ্ন, কোন অক্ষরেখায় ধ্রুবতারাকে একেবারে মাথার ওপর দেখা যাবে? উত্তর হবে 90 ডিগ্রি উত্তর। 20 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1884 সালে। 21 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে ওয়াশিংটন। 22 দাগের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা পরস্পর কত ডিগ্রি কোণে ছেদ হয়? উত্তর হবে 90 ডিগ্রি। 23 দাগের প্রশ্ন, কোন দেশটি বৃহৎ হওয়া সত্ত্বেও প্রমাণ দ্রাঘিমা মাত্র 1টি? উত্তর হবে চীন। 24 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? উত্তর হবে ওয়াশিংটন। 24 দাগের প্রশ্ন, কোন অক্ষরেখাটির কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র একই স্থানে রয়েছে? উত্তর হবে নিরক্ষরেখা। এবারে চলে আসছি পরের অংশে। এখানে বলা হচ্ছে সঠিক উত্তরটির পাশে সু এবং ভুল উত্তরটির পাশে অসু লেখো। এগুলো তোমরা লিখবে, কোনটা ভুল কোনটা ঠিক আমি দেখিয়ে দিচ্ছি। 1 দাগের বাক্য, দ্রাঘিমা রেখাগুলি পূর্ণবৃত্ত, এটা ভুল, কারণ দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। 2 দাগের বাক্য, প্রতিটি দ্রাঘিমা পরস্পর সমান্তরাল, 2 দাগের বাক্যটাও ভুল। 3 দাগের বাক্য,
অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তরালে বিস্তৃত। এই বাক্যটা ঠিক। 4 দাগের বাক্য সর্বনিম্ন অক্ষরেখার মান 0 ডিগ্রি। 4 দাগের বাক্যটাও ঠিক। 5 দাগের বাক্য মূলমধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয়। 5 দাগের বাক্যটাও ঠিক। 6 দাগের বাক্য কর্কট ক্রান্তি রেখা বরাবর হাঁটলে আমরা জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করব। 6 দাগের বাক্যটা ভুল। 7 দাগের বাক্য পশ্চিম গোলার্ধে দ্রাঘিমার মান বাড়লে সময় কমে। 7 দাগের বাক্যটা ঠিক। 8 দাগের বাক্য দ্রাঘিমা রেখাগুলি 2 মেরুতে মিলিত হয়েছে। এটাও ঠিক। 9 দাগের বাক্য প্রতিটি দ্রাঘিমার দৈর্ঘ্য সমান। এটাও ঠিক। 10 দাগের বাক্য গ্রিনিচের সময়ের থেকে ভারতের সময় পিছিয়ে রয়েছে। এটাও ঠিক। 11 দাগের বাক্য প্রতিটি অক্ষরেখাই মহাবৃত্ত। এটা ভুল, কারণ অক্ষরেখাগুলোর মধ্যে শুধুমাত্র নিরক্ষরেখাই মহাবৃত্ত। 12 দাগের বাক্য প্রত্যেকটি দ্রাঘিমা একে অপরের সমান্তরাল। এটা ভুল। 13 দাগের বাক্য সমুদ্রে জাহাজ মহাবৃত্ত পথে যাতায়াত করে। 13 দাগের বাক্যটা ঠিক। 14 দাগের বাক্য চীনে সময় অঞ্চল 1 এর অধিক। 14 দাগের বাক্যটা ভুল। 15 দাগের বাক্য একই দ্রাঘিমা বরাবর প্রমাণ সময় আলাদা হতে পারে। 15 দাগের বাক্যটা ঠিক। 16 দাগের বাক্য নিরক্ষীয় অঞ্চল নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত। 16 দাগের বাক্যটা ভুল। এবারে চলে আসছি অনুশীলনীর পরবর্তী অংশে। এখানে দেখবে শূন্যস্থান রয়েছে। 1 দাগের প্রশ্ন মূলমধ্যরেখার মান, উত্তর হবে 0 ডিগ্রি। অক্ষাংশের সর্বোচ্চ মান, উত্তর হবে 90 ডিগ্রি। 3 দাগের প্রশ্ন অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র ড্যাশ মহাবৃত্ত, উত্তর হবে নিরক্ষরেখা। 4 দাগের প্রশ্ন সুমেরু বৃত্তের মান হলো, উত্তর হবে 66.5 ডিগ্রি। 5 দাগের প্রশ্ন উত্তর গোলার্ধে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা যায় ড্যাশ নক্ষত্রের মাধ্যমে। 5 দাগের শূন্যস্থানে হবে ধ্রুব তারা। 6 দাগের প্রশ্ন অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে ড্যাশটি তাপ বলয়ে ভাগ করা হয়েছে, উত্তর হবে 3টি। 7 দাগের প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখার মান, উত্তর হবে 180 ডিগ্রি। 8 দাগের প্রশ্ন 40 ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাদ স্থানের অক্ষাংশ হবে, উত্তর হবে 40 ডিগ্রি উত্তর। 9 দাগের প্রশ্ন 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটির নাম হলো ড্যাশ, উত্তর হবে সুমেরু বৃত্ত। 10 দাগের প্রশ্ন গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হলো, উত্তর হবে ক্রোনোমিটার। এবারে চলে আসছি স্তম্ভ মেলা অংশে। নিরক্ষরেখা মিলবে 0 ডিগ্রি এর সাথে, কর্কট ক্রান্তি রেখা মিলবে 23.5 ডিগ্রি উত্তর এর সাথে, সুমেরু মিলবে 90 ডিগ্রি উত্তর এর সাথে, কুমেরু বৃত্ত রেখা মিলবে 66.5 ডিগ্রি দক্ষিণ এর সাথে, মকর ক্রান্তি রেখা মিলবে 23.5 ডিগ্রি দক্ষিণ এর সাথে, আন্তর্জাতিক তারিখ রেখা মিলবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনুশীলনীর পরবর্তী অংশের প্রশ্নগুলোর উত্তর তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।